2009 সালের 1 জুন ব্রাজিলের একটি ব্যস্ত বিমানবন্দর থেকে এয়ার ফ্রান্স 447 ফ্লাইটটি প্যারিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। রাতের গভীর আকাশে 228 জন যাত্রী নিয়ে উড়ে চলছিল এয়ার ফ্রান্স 447। হঠাৎ ওই বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। কিভাবে একটি অত্যাধুনিক বিমান কয়েক মুহূর্তে মহাসাগরের তলায় হারিয়ে গেল, সেই ভয়ঙ্কর রাতের রহস্য উদ্ঘাটন করব আজকের ভিডিওতে। কি হয়েছিল 228 জন যাত্রী, ক্রু মেম্বার ও পাইলটের সাথে? তারা কি বেঁচে ছিল নাকি সবাই মারা গেছিল? চলুন সেই রাতের ঘটনাটি বিস্তারিতভাবে জানি। Air France Flight 447 suddenly disappeared. The plane's black box. এয়ার ফ্রান্স 447 ছিল একটি এয়ারবাস A330-200 মডেলের একটি বিমান, যা এয়ার ফ্রান্স পরিচালনা করত। এটি ছিল তাদের সবচেয়ে নিরাপদ এবং উন্নত প্রযুক্তি সংবলিত বিমানগুলোর একটি। ফ্লাইটে ছিলেন 216 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য, যার মধ্যে 3 জন পাইলট ছিলেন। যাত্রীদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক ছিলেন, যাদের মধ্যে ছিল শিশুসহ পুরো পরিবার, ব্যবসায়ী এবং পর্যটক। ফ্লাইটটির প্রধান পাইলট ছিলেন ক্যাপ্টেন মার্ক ডুবোইস, যার 11,000 ঘন্টারও বেশি ফ্লাইটের অভিজ্ঞতা ছিল। সিনিয়র কো পাইলট ছিলেন ডেভিড রবার্ট এবং জুনিয়র কো পাইলট ছিলেন পিয়ের সিড্রিক বনিন, যারা মোটামুটি অভিজ্ঞ ছিলেন, তবে অপ্রত্যাশিত পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে তাদের প্রস্তুতি খুবই কম ছিল। তাদের যাত্রা শুরু হয়েছিল রিও ডি জেনিরো থেকে প্যারিসের উদ্দেশ্যে একটি নিয়মিত রুট। ফ্লাইটটি স্থানীয় সময় রাত 10:29 রিও ডি জেনিরো থেকে আকাশে উড়ে। রাত প্রায় 11টা পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। বিমানটি তখন ব্রাজিলের উত্তর পূর্ব উপকূল বেরিয়ে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। তবে রাত 1:30 বিমানটি প্রবল ঝড় এবং টার্বুলেন্সে প্রবেশ করে। 1:55 বিমানটি অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। পিটর টিউব বরফে ঢেকে যাওয়ায় বিমানটি গতিমাপার ডেটা বিভ্রান্তিকর হতে থাকে। 2:10 বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। পাইলটরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তথ্য বিভ্রান্তি এবং ভুল সিদ্ধান্তের কারণে বিমানটি স্টল অবস্থায় চলে যায়। ফলে এটি 3 মিনিটের মধ্যে সমুদ্রের গভীরে আছড়ে পড়ে যায়। দুর্ঘটনার স্থান ছিল আটলান্টিক মহাসাগরের মাঝখানে, ব্রাজিলের উত্তর পূর্ব উপকূল থেকে 450 নটিক্যাল মাইল দূরে। এটি ছিল এমন একটি অঞ্চল যেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত কঠিন ছিল। প্রথমে কিছু ভাসমান ধ্বংসাবশেষ পাওয়া গেলেও বিমানের ব্ল্যাক বক্স এবং বড় অংশগুলো খুঁজে পেতে প্রায় 2 বছর লেগে যায়। আপনাদের সুবিধার্থে বলে রাখি, ব্ল্যাক বক্স হলো বিমানের গতি, উচ্চতা, দিক নির্দেশনা, ইঞ্জিন পারফরমেন্স সহ বিভিন্ন কারিগরি তথ্য রেকর্ড করে রাখে। এটি ককপিটে থাকা পাইলট ও ক্রুদের কথোপকথন এবং আশেপাশের শব্দ রেকর্ড করে। ব্ল্যাক বক্সকে এমনভাবে তৈরি করা হয় যাতে এটি চরম তাপমাত্রা, গভীর সমুদ্রের চাপ এবং তীব্র আঘাত সহ্য করতে পারে। দুর্ঘটনার পরে তদন্তকারীরা ব্ল্যাক বক্স বিশ্লেষণ করে দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করে, যার বিশ্লেষণ এই ভিডিওতে করা হচ্ছে। 2011 সালে অত্যাধুনিক রোবট সাবমেরিন ব্যবহার করে গভীর সমুদ্রের 13,113 ফুট নিচ থেকে ব্ল্যাক বক্স এবং অন্যান্য অংশ উদ্ধার করা হয়। ব্ল্যাক বক্সে থাকা তথ্য দুর্ঘটনার কারণ উন্মোচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘ তদন্ত শেষে পাওয়া তথ্য অনুযায়ী দুর্ঘটনার মূল কারণগুলো হলো পিটর টিউবের বরফ জমা। বিমানটি যখন ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন পিটর টিউব বরফে জমে গিয়ে সঠিক গতিবেগ প্রদর্শন করতে ব্যর্থ হয়, ফলে পাইলটরা বিভ্রান্ত হয়ে পড়ে। স্থল অবস্থায় বিমান কো পাইলট সঠিক ডেটা না পাওয়ায় বিমানটি নাক উপরের দিকে তোলে। এই ভুল পদক্ষেপের কারণে বিমানটি স্থল অবস্থায় চলে যায় এবং দ্রুত উচ্চতা হারাতে শুরু করে। মানবিক ভুল, পাইলটদের অভিজ্ঞতার অভাব এবং জটিল পরিস্থিতি সামলানোর প্রশিক্ষণের অভাবে বিমানটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তদন্তকারীরা আরও জানান, পাইলটদের মধ্যে সঠিক সমন্বয়হীনতা দুর্ঘটনার প্রধান কারণগুলোর একটি। এয়ার ফ্রান্স 447-এর ঘটনা শুধু একটি বিমান দুর্ঘটনার গল্প নয়, এটি এভিয়েশন সেক্টরের জন্য এক বড় শিক্ষা। এই ঘটনার পর পাইলটদের প্রশিক্ষণ বড় ধরনের পরিবর্তন আনা হয়। বিশেষ করে জটিল পরিস্থিতি সামলানোর জন্য আরও উন্নত সিমুলেশন যোগ করা হয়। পিটর টিউবের ডিজাইন উন্নত করা হয় যাতে বরফ জমার ঝুঁকি কমানো যায়। পাইলটদের কাছে আরও স্পষ্ট এবং কার্যকর তথ্য প্রদানের উপর জোর দেওয়া হয়।
এটি আমাদের মনে করে দেয় শুধু প্রযুক্তি নয়, দক্ষতা ও প্রযুক্তির সঠিক সমন্বয়ে বড় বিপদ ঠেকাতে পারে। এই ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তোলে। নিহতদের পরিবারের জন্য এটি ছিল এক গভীর শোকের অধ্যায়। অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা এই দুর্ঘটনাকে এভিয়েশন নিরাপত্তার ক্ষেত্রে একটি মাইলফলক হিসাবে দেখেন, কারণ এটি বিমান নির্মাতা এবং পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল হতে বাধ্য করেছে। এই দুর্ঘটনা শিক্ষা আমাদের বিমান ভ্রমণের নিরাপত্তাকে আরও উন্নত করেছে। আপনার কি মনে হয় এই ঘটনা প্রতিরোধ করা সম্ভব ছিল কি না? কমেন্টে আপনার মতামত জানান। এমন অনেক ঐতিহাসিক এবং রহস্যময় ঘটনার জন্য আমাদের চ্যানেল ব্যাংক অফ হিস্টোরি চোখ রাখুন।